প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2020 সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস কোন মন্ত্রণালয়ের অধীন? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। BRICM এর প্রধানের পদবি কি? মহাপরিচালক। BRICM এর প্রধানের পদবি মহাপরিচালক। বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে? ভুটান। বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 35টি। বর্তমানে দেশে নদীবন্দর 35টি। দেশের 35তম নদীবন্দর কোনটি? বালাগঞ্জ নদীবন্দর। দেশের 35তম নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর। বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত? সিলেট। বালাগঞ্জ নদীবন্দর সিলেট জেলায় অবস্থিত। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে কোন নদীকে? হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে হালদা নদীকে। নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? ওপরের সকলেই, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামাল। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 107টি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 107টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? কিশোরগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? খুলনা। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে খুলনায়। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি? BAU সাদা কালো। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম BAU সাদা কালো। 31 আগস্ট 2020 বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইস্তেহার স্বাক্ষর করে? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2020। আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2020। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন।
25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? 4টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 4টি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে? 19টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 19টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? ইরান। চাবাহার বন্দর ইরানে অবস্থিত। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম কি? ইয়োশিহিদে সুগা। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম ইয়োশিহিদে সুগা। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? হিশাম মাশিশি। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হিশাম মাশিশি। সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে? ভারত। সর্বশেষ ভারত হাইপারসনিক যুগে প্রবেশ করে। টাইপ 054A/P মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি? চীন। টাইপ 054A/P মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি? চীন। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3রা নভেম্বর 2020। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 3রা নভেম্বর 2020। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ আর্জেন্টিনা। সুকুক কোন ভাষার শব্দ? আরবি ভাষার। সুকুক আরবি ভাষার শব্দ। 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা। 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়? বাংলাদেশ। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশে উদ্বোধন করা হয়। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ডস। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর অবস্থিত দ্য হেগ, নেদারল্যান্ডস। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে? ভোলকান বোজকার, তুরস্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভোলকান বোজকার, তুরস্ক। ইকোসোকের বর্তমান ও 76তম প্রেসিডেন্ট কে? মুনির আকরাম, পাকিস্তান। ইকোসোক এর বর্তমান ও 76তম প্রেসিডেন্ট মুনির আকরাম, পাকিস্তান। বিমস্টেকের নতুন মহাসচিব কে? তানজিন লেকফেল, ভুটান। বিমস্টেকের নতুন মহাসচিব তেনজিন লেকফেল, ভুটান। ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান কে? নানা আকুফো-আদ্দো, ঘানা। ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান নানা আকুফো-আদ্দো, ঘানা। 2020 সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 123তম। 2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান 123তম। 2022 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড।
2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট? বারাক ওবামা। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক বারাক ওবামা। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? রবার্ট বি জোয়েলিক। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক রবার্ট বি জোয়েলিক। ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ কোন লেখকের গ্রন্থ সংকলন? সালমান রুশদি। ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ সালমান রুশদির লেখা সংকলন গ্রন্থ। 2020 সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? ম্যারিকি লুকাস রিজনেভেল্ড, নেদারল্যান্ডস। ম্যারিকি লুকাস রিজনেভেল্ড কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন? দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 600 উইকেট লাভ করেন কে? জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 600 উইকেট লাভ করেন জেমস অ্যান্ডারসন। 2020 সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। 2020 সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।